নতুন একটা রেসিপি তৈরি করবো আজকের, কাঁচকলা দিয়ে বড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কখনো খাই নাই, আজকের প্রথম আসলাম। বাড়ি থেকে কলা নিয়ে আসছিলাম, সেগুলো রয়েছে, পরে একটু পেকে গেছে আর কি, অনেক দিন হয়েছে তো, তাই আজকের আইসি কই কাঁচকলা দিয়ে বড়া বানাবো আজকের। কেমন হয় দেখি খাইয়া, কখনো তো বানাইও নাই আর খাইও নাই। তাই 3টে কলা নিছি, আর আমার ছেলে পটল রাখছে এই জায়গায়। কলাগুলো কেটে নিলাম, ধুয়ে নিছি ভালোভাবে। এখন সামান্য একটু হলুদ দিয়ে তারপর মেখে নিয়ে তারপর দিব চুলায় সিদ্ধ করার জন্য। এই দিলাম সিদ্ধ করার জন্য, কারণ সিদ্ধ করে নিতে হয়। দিয়ে স্লো করে অন করে দিলাম, পরে সিদ্ধ হয়ে গেছে। এইগুলো হয়েছে, অনেকটি হয়েছে, তো 3টে কলা, তো এই জন্য। পরে দিকে আবার চিংড়ি মাছ নিতে আসি, বাইটটা দিব কলার ভিতরে। নিরামিষও বানানো যায়, আমি চিংড়ি মাছ বাইটটা দিব, তাহলে বেশি মজা লাগবে। এই আমার বাটা হয়ে গেছে। এদিকে আবার কলাগুলো মিক্স করে নিলাম, দিয়ে দিলাম ময়দা আর আদা রসুন বাটা আর কি, সব মশলা একে একে দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম, একটু বেশিই দিতে হয় পেঁয়াজ। এখন দিতেছি মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো, আর দিব এখন ধনিয়ার গুঁড়ো, জিরা। সব মশলা আমি একে একে দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখিয়ে নিব, কারণ ভালোভাবে মাখিয়ে নিতে হয় এগুলোরে। আমি ভালোভাবে মাখিয়ে নিতে আসি। তারপরে দিব চিংড়ি মাছ, দিয়ে দিব, বেশি না অল্প দিব, কারণ অল্প দিলেই হয়। পরে মাখাইয়া নিলাম। এখন এগুলোরে ভাজবো। পাতিল দিয়ে দিছি, চুলে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন এক এক করে আমি বড়াগুলো বানাইয়ে তারপর দিতে আসি। এভাবে একটা একটা দিয়ে সবগুলো ভেজে নিব। সরিষার তেল তো এই জন্য ফেনা উপরে উঠে যায়, আর সয়াবিন তেলে তো ফেনা ওঠে না। পরে আমি এই সবগুলো বড়া দিছি, উল্টোইয়ে নিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা, কিন্তু খাইতেও সেই মজা ছিল। এদিকে আবার বৃষ্টি নামছে রান্নার সময়, আমার পাকের গাড়ি দিয়েই সব দেখা যায়। অনেক জোরে বৃষ্টি হইতেছে দুপুরের টাইম। আর আমি এখন উল্টো পিঠ ভেজে নিতেছি, কিন্তু দেখতেই মনে হয় যেন অনেক মজা। এই ভেজে নিছি, ভাজা শেষ। দেখতেও মজা, খাইতে অনেক মজাই হয়েছে। আমি প্রথম খাইলাম, আর কখনো খাই নাই। আল্লাহ।